আগে জানতাম না পাকা আম আর সাবু দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়। দেখতে যতটা সুন্দর, খেতেও লাগে অপূর্ব। একেবারে এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আর এটা বানানোও খুবই সহজ। এই মিষ্টি রেসিপিটা বানানোর জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তাহলে তোমরাও খুব সহজে এই সাবু আর আম দিয়ে এই মিষ্টি রেসিপিটা বানাতে পারবে। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সাবু আর আম দিয়ে দুর্দান্ত স্বাদের রসমালাই মিষ্টি রেসিপি। তো কিভাবে আমি বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে তোমরা খুব সহজে বানাতে পারবে, বানিয়ে স্টোর করে রাখতে পারবে। বাড়ি থেকে অতিথি এলে তাকে আপ্যায়ন করতে পারবে। চলো তাহলে কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। প্রথমে আমি এক বাটি সাবু নিয়ে ভালো করে নর্মাল জলে ধুয়ে নিয়েছি। তারপর ওই বাটিরই এক বাটি গরম জল দিয়ে সাবুটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপর আমি আম নিয়েছি একটা। আমটাকে এবার আমি খোসা ছাড়িয়ে নেব। আমার পুরো ভিডিওটা দেখার পর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের পর্বে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। আমটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওই টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। এদিকে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা পুরোটাই টেনে নিয়েছে। দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে আর সাবুটা খুব সুন্দর ভিজেও গেছে। দেখো হাত দিয়ে টিপে দেখাচ্ছি, পুরো সাবুগুলো ভিজে গেছে। প্রায় আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি কিছু উপকরণ মেশাবো। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিতে হবে এই যে পেস্ট করে রাখা আম, 2 চামচ ওই পেস্ট করে রাখা আম দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু উপকরণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একদম দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটা গাঢ় গাঢ় ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে একটু করে ওই সাবুর মণ্ড নিচ্ছি, নিয়ে ছোট ছোট মিষ্টি শেপে গড়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে গড়তে পারো। আমি যেহেতু পাকা আমের রসমালাই বানাচ্ছি সাবু দিয়ে, তাই লম্বা লম্বা রসমালাইগুলো বানাচ্ছি। তোমরা চাইলে গোল কিংবা চ্যাপ্টাও বানাতে পারো। চলো তোমাদেরকে দুটো বানিয়ে দেখালাম। আর একই রকমভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। 1/2 লিটার গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি, হালকা গরম হয়ে যেতে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আবারও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। যেহেতু রসমালাই বানাবো, হালকা মিষ্টি হলেই হবে, তাই আমি হালকা মিষ্টি দিলাম। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বেশিও দিতে পারো। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ। এইবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা আমার সুন্দর হয়ে ফোটানো হয়ে গেছে। এইবার গড়ে রাখা মিষ্টিগুলো ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে ছাড়তে হবে। তো একটা একটা করে ওই মিষ্টিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দিলাম। আর দেখো একটুক্ষণ পরে আমি নাড়াচাড়া করছি। 2-3 মিনিট একটু অপেক্ষা করে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি। সুন্দরভাবে একদম বসা বসা হয়ে এটা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেক গাঢ় গাঢ় হয়ে গেছে। আর সব মিষ্টিগুলোর গাগুলো কতটা স্বচ্ছ হয়েছে দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা নরম হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একেবারে ঠান্ডা করে নিয়েছি। দেখো আর অনেকটাই আরও বসা বসা হয়ে গেছে, আরও গাঢ় গাঢ় হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে এরকম ঠান্ডা করে নিয়েছি। তারপর যে আমের কাতটা রেডি করে রেখেছিলাম, সেই আমের কাতটা দিয়ে দিলাম। ফুটন্ত দুধের মধ্যে আমের কাত দেওয়া চলবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে।
কিংবা আমের ফ্লেভারটা চলে যেতে পারে। তার জন্য যাতে আমের সুন্দর একটা গন্ধ আর কালার সুন্দর আসে, তার জন্য আমি এই আমের পেস্টটাকে দুধটা ঠান্ডা করে তারপর দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমার মেলানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে আর দেখতে খুবই ভালো লাগছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো এই আমের সিজনে। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল। এরপর আমি ওপর থেকে কয়েক টুকরো আম বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, সেই আমগুলোই আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তার জন্য। এইবার আমি একটু পেস্তা বাদাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটাও দিলে খেতে ভালো লাগে তাই। তো দেখতে অসাধারণ লাগছে আর এটা সত্যি খেতে একদম মুখে লেগে থাকার মতো লাগে। অবশ্যই ট্রাই করো, ট্রাই করলে বুঝতে পারবে সত্যি খেতে কতটা ভালো লাগে। ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করে দিও। একেবারে নতুন রেসিপি। আর মিষ্টিটা দেখতে কেমন লাগছে দেখো, একেবারে স্বচ্ছ নরম তুলতুলে সাবুদানার এই রসমালাই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাতে একেবারেই ভুলো না। একটা লাইক করো তোমরা আমাকে মোটিভেট করার জন্য। তোমাদের একটা লাইক আমাকে অনেক আনন্দ দেয়, যাতে আমি নিত্য নতুন রেসিপি বানানোর আরও উৎসাহ পাই। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।